তোমার কোরআন শরীফের কি ক্ষমতা আছে, কি পাওয়ার আছে, আজকে একটু শুনবো, আজকে একটু জানবো, আজকে তোমার লোক একটু বাহাস হবে, আজকে তোমার লোক আমাদের যুদ্ধ হবে। এইবার কি করলেন, ওই দেশের সরকার বললেন, হাফেজ আবুল বারকাত তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। মধু তেলাওয়াত হাফেজ আবুল বারকাত তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত শুরু করে দেওয়ার পরে এইবার ওই দেশের রাজা বাদশাহরা, পুলিশ বাহিনীরা, হিন্দুরা এবং খ্রিস্টান বাহিনীরা তার কোরআন তেলাওয়াত শুনে এক বাক্যে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের তো সম্মান, এই কোরআনের তো দাম। যারা কোরআনকে বুঝে, যারা কোরআনের সম্মান বুঝে, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মহব্বত করে, তারাই হলো আল্লাহ তাআলা প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে অসংখ্য মুসলমান সুন্দর করে কোরআন শুনেছে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে মানুষ পরিপূর্ণ ঈমানদার হয়েছে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে বিধর্মী খ্রিস্টান যারা এই কোরআনের আলোচনা শোনার মাধ্যমে তারা মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের ভিতরে যখন কোরআনের দাওয়াত দেওয়া হয়, মানুষ সুন্দর করে মনোযোগ সহকারে শুনতে থাকে। আবার যখন বিধর্মীর ভিতরে যখন দাওয়াত দিতে থাকে, বিধর্মীরা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধু আমার, একজন হাফেজ আবুল বারকাত মালয়েশিয়া শহর থেকে যাবে মালদ্বীপ শহরে। মালয়েশিয়া শহর থেকে মালদ্বীপের রাস্তা হলো জাহাজের রাস্তা, নৌকা রাস্তা। কিন্তু মালদ্বীপ শহর হচ্ছে একটা দ্বীপের ভিতরে, দ্বীপের ভিতরে একটা মালদ্বীপ শহর। মালদ্বীপ শহরটা হচ্ছে দ্বীপের ভিতরে, চতুর্দিকে সাগর নদী, মাঝখানে হচ্ছে আপনার মালদ্বীপ শহর, ছোট্ট একটি শহর। সুন্দর একটি ঘটনা রয়েছে, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, সকলেই মনোযোগী হবেন। চমৎকার আলোচনা আজকে শোনাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাফেজ আবুল বারকাত যখন এই মালয়েশিয়া থেকে মালদ্বীপে যাচ্ছে, মালদ্বীপে যাওয়ার সময় হাফেজ আবুল বারকাত যে জাহাজের ভিতরে ছিল, 300 জন যাত্রী ছিল। কতজন যাত্রী ছিল বলেন? 300 জন যাত্রী ছিল। এই 300 জন যাত্রী সহ এই জাহাজ এই মালদ্বীপের সাগরের ভিতরে ডুবে গিয়েছে। 300 মানুষ সহ, যাত্রী সহ এই মালদ্বীপ সাগরের ভিতরে ডুবে গিয়েছে, যাত্রী সহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন কোরআনের কত সম্মান। কোরআন মানুষকে বিপদ থেকে কিভাবে রক্ষা করে, কোরআন কিভাবে মানুষকে কঠিন মুসিবত থেকে রক্ষা করে। এই কোরআনের সম্মান আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে থাকতাম। ভাইরা আমার, বন্ধু আমার, এইবার যখন মালয়েশিয়া থেকে মালদ্বীপ শহরে রওনা দিলেন, যখন মাঝখানে জাহাজটি ডুবে গেলেন, ডুবে যাওয়ার পর একজন হাফেজ একমাত্র বেঁচে গিয়েছে। হাফেজ এই পানির ভিতরে ডুবে নাই। কারণ এই জন্য ডুবে নাই, হাফেজের কোরআনের কারিম, কোরআনের আলোচনা, কোরআনের এত সুন্দর সুন্দর, এত সুন্দর কোরআনের যে তার ছিল, অক্ষর ছিল, কোরআনের যে চার বাণী ছিল, তার দেহের ভিতরে থাকার কারণে সে হাফেজ এই সাগর থেকে বেঁচে গিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবারে হাফেজ আবুল বারকাত নদীর ভিতরে যখন সাঁতার কাটতে শুরু করল, আপনারা লক্ষ্য করবেন যখন কোনো জাহাজ নৌকা ডুবে যায়, ডুবে যাওয়ার পর মানুষ কিন্তু আল্লাহর কাছে সাহায্য যেতে থাকে, আল্লাহর কাছে সাহায্য যেতে থাকে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে। যখন মানুষ বিপদে পড়ে
মানুষের মন থেকে আল্লাহর নাম বাইর হয়, উচ্চারিত হয়, ঠিক কিনা বলেন? 300 জন যাত্রীর ভিতরে কেন? কোরআনে অক্ষর ছিল না, কোরআনের বাণী ছিল না, কিন্তু হাফেজ আবুল বারকাতে কোরআনের বাণী থাকার কারণে সে হাফেজ ওই নদীর ভিতরে ডুবে নাই। ভাইরা আমার, বন্ধু আমার, এইবার যখন হাফেজ ওই নদীর ভিতরে তখন নদীর ভিতরে যখন পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে ওই হাফেজ এবার সাঁতার কাটতে কাটতে ওই নদীর কিনারে চলে গেল। নদীর কিনারে যাওয়ার পরে দেখে একটা বাড়ি, চতুর্থ সাইডে কোনো বাড়ি ঘর না, একটা বাড়ি। ওই বাড়ির ভিতরে গিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে একটা বুড়ি মা, কান্নার আওয়াজ শোনা যায়, কান্না করতেছে। এইবার হাফেজ আবুল বারকাত বলে, ও মা, আপনি কেন কান্না করেন? কারণটা কি? বিষয়টা আমাকে একটু খুলে বলেন। এইবার হাফেজ যখন প্রশ্ন করলেন, যখন জিজ্ঞাসা করলেন, মা আপনি কেন কান্না করেন? এইবার মা বলে, আমি এই জন্য কান্না করি, এই মালদ্বীপের ভিতরে একটি মন্দির রয়েছে, একটি মন্দির রয়েছে। সেই মন্দিরের ভিতরে প্রতি মাসে আমাদের ধর্মের একটা করে মেয়ে সুন্দর করে সাজিয়ে, সুন্দর করে কাপড় চোপড় পরে দিয়ে, স্বর্ণ গহনা অলঙ্কার পরিধান করে দিয়ে ওই মন্দিরে রেখে আসতে হয়। আমার মেয়ে তো 2টা নয়, 3টা নয়, 5টা নয়, আমার মেয়ে হলো একটা মেয়ে হুজুর। এইবার হুজুর, এবার আবুল বারকাত বলে, মা আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। এইবার হাফেজ আবুল বারকাত বলে, ওর মা আপনার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নাই, আপনার চিন্তা টেনশন আমি হাফেজ আবুল বারকাত দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যখন বিপদে পড়ব আমরা বেশি বেশি কোরআন আয়াতটি পড়ব, ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যখন মানুষ বিপদে পড়ে, যখন সমস্যার ভিতরে পড়ে, সমস্যার সম্মুখীন হয়, এই দোয়া যখন পড়তে থাকে, আল্লাহ তাআলা তার বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি করে দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো কোরআন যদি না পড়ি, না বুঝি, কোরআনের সবক না নেই, কোরআনের বাণী না পড়ি, মসজিদ মাদ্রাসা না যাই, উস্তাদের কাছে না যাই, ইমাম সাহেবের কাছে না বলি, তাহলে আমরা কেমন করে কোরআন পড়া শিখব? কেমন করে আমরা জানবো এই বিষয়গুলা? এইবার যখন ভাইরা আমার হাফেজ আবুল বারকাত বলেন, ও মা আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, আপনি আমাকে সুন্দর করে সাজায় দেন, আমি আজকে মেয়ে হব, আজকের দিনের জন্য আমি মেয়ে হব, আজকের দিনের জন্য আমি নারী হব। এইবার মা কয়, ও বাবারে তুমি কি বলো, তুমি তো সাহস পাবা না। এই মন্দিরের ভিতরে যে যায় সেই ব্যক্তি ফিরে আসতে পারে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নদী থেকে, সাগর থেকে দানব আসে, আসার পরে খেয়ে ফেলে। খাওয়ার পরে যখন এই লাশটা যখন ওই মন্দিরের ভিতরে পড়ে থাকে, সেই লাশটা ওই পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে ওই তার রাজ দরবারে যায়। দরবারে যাওয়ার পর তার কাছে ওই আমার দেশের যে বাদশা রয়েছে, আমার দেশে যে সরকার রয়েছে, তারা এই লাশ নিয়ে কি করে, সুন্দর করে একটা গোডাউনের ভিতরে তারা সাজিয়ে রেখে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মালদ্বীপ শহরে মুসলমান ধর্ম যাইতে পারে না। ওই মালদ্বীপ শহরে সরকারের কথা হলো মুসলমান এই মালদ্বীপ শহরে ঢুকতে পারবে না। ও বাহিনীরা, ও পুলিশ বাহিনীরা, ও সেনাবাহিনীরা, তোমরা লক্ষ্য করিও, এই মালদ্বীপ শহরের জন্য কোন মুসলমান না প্রবেশ করতে পারে। এইবার মা বললেন, হাফেজ আবুল বারকাত, এই দেশের সরকার যদি, এই দেশের পুলিশ যদি শুনতে পারে তুমি এখানে প্রবেশ করেছো, আমার বাড়িতে প্রবেশ করেছো,
তাহলে আমাকে সহ তারা মেরে ফেলবে, আমাকে সহ তারা মেরে ফেলবে। এইবার হাফেজ আবুল বারকাত বলেন, মা তুমি চিন্তা করবে না, মা তুমি টেনশন করবে না, আমি তোমার ছেলে, আজকে থেকে তুমি আমাকে ছেলে মনে করো, সন্তান মনে করো। এইবার মা কি করলেন, ঠিক আছে তোমার কথা শুনলাম, তোমার কথা বুঝলাম। এইবার হাফেজ আবুল বারকাতকে পাঞ্জাবি খুলে, তাকে পুরুষের কাপড় খুলে, তাকে সুন্দর করে নারীদের কাপড় পরায় দিলেন, তাকে শাড়ি পরায় দিলেন, তাকে সুন্দর করে সাজা দিলেন, সুন্দর করে নারী বানায়া, সুন্দর একটি বউ বানায়া এই মন্দিরের দিকে নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? মন্দিরের দিকে। এইবার মন্দিরের দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পর এইবার মা চিন্তা করে, হাফেজ আবুল বারকাত তুমি আজকে শেষ হয়ে যাও, আমার চিন্তা হচ্ছে, আমার ভয় হচ্ছে, তুমি আজকে যদি শেষ হয়ে যাও, তোমার মা তোমার জন্য কত কান্না করবে বলার কোনো শেষ নাই। এইবার হাফেজ আবুল বারকাত কি করলেন, যখন রাস্তা দিয়ে রওনা দিলেন গাড়িতে করে, এইবার ওই বুড়ি মা ছিল, যে মা হাফেজ আবুল বারকাতকে সাজাই দিলেন, সুন্দর করে মেয়ে বানায় দিলেন, শাড়ি পরায় দিলেন। এইবার যখন নৌকাতে উঠালেন, উঠানোর পরে যখন সাগরতে যেতে শুরু করলেন, যাওয়ার পরে এই মন্দিরের তালা খোলে, দরজা খোলে, বাহিনীরা দরজা খুলে দিলেন, তালা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে এইবার হাফেজকে রেখে আসলেন। হাফেজকে রেখে আসলেন কোথায়? কোথায় বলেন? মন্দিরের ভিতরে। হিন্দুদের মন্দির আছে না, মন্দিরের ভিতরে। এইবার হাফেজ যখন মন্দিরের ভিতরে প্রবেশ করলেন, এইবার হাফেজের মা চলে গেলেন। এইবার ওই মা চলে গেলেন। চলে যাওয়ার পরে মা তো রাস্তা দিয়ে যাচ্ছে, আরে কান্না করতেছে, আর কান্না করতেছে, আহারে আজকে সন্তানটা গায়েব হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের কাছে যত দানব বলেন, শয়তান বলেন, জিন বলেন, যত কিছু বলেন না কেন, কোরআনের সাথে আজ পর্যন্ত কেউ পারে নাই, পারবে না। তাদের এটা নিয়ম ছিল, হিন্দু ধর্মের যে নিয়মটা তারা ওটা পালন করতো, এখনো পর্যন্ত তারা পালন করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার যখন হাফেজ আবুল বারকাত যখন মন্দিরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর একদম চুপ করে ওই মন্দিরের ভিতরে বসে থাকলেন। বসে থাকার পরে এইবার রাত্রি, গভীর রাত্রি, জাহাজ দিয়া, নৌকা দিয়া ওই মালদ্বীপের সৈন্যরা আসতে শুরু করলেন। কিন্তু সৈন্যরা মানুষদের কি বোঝানো হতো, এমন একটি দানব আসতো, দানব এসে খেয়ে ফেলতো। সে দানব মানুষ দানব নয়, কোনো সৈন্য বাহিনী নয়, কোনো সেনাবাহিনী নয়, কোনো পুলিশ বাহিনী নয়, সেই দানব হলো জিনদের ভিতরে দানব। আচ্ছা, আমাদের দেশে যখন জিন আক্রমণ করার পর আমরা কোরআন দিয়ে আমল করি, কোরআন আয়াত আমরা পড়তে থাকি। অসংখ্য কোরআনের ভিতরে আয়াত রয়েছে, অগণিত আয়াত রয়েছে, যে আয়াত পড়লে জিন জাতি চলে যায়, জিন ভয়ের ঠেলা জিন পালন করতে শুরু করে। এমন কোরআন আয়াত আছে নাকি নাই বলেন? যখন যত বড় কঠিন জিন হোক, ভূত হোক, বলেন পেতনি হোক, দেব হোক, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে তারা চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এইবার যখন ওই দানব যখন মন্দিরে প্রবেশ করলেন, এইবার যখন মন্দিরে প্রবেশ করার পরে এইবার হাফেজ আবুল বারকাত কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে রাত প্রায় চলে গেল। রাত যখন গভীর হয়ে গেল, গভীর হওয়ার পরে এইবার কোনো খবর নাই, সৈন্যদের কোনো খবর নাই, কোনো বাহিনীদের কোনো খবর নাই, তখন দানবের খবর নাই। রাত যখন 4টে বাজে, 4টে বাজার পরে দেখে সাগর থেকে একটু নৌকা দিয়া একটু দানব আসতে শুরু করছে, ধাওয়া শুরু করছে। আমরা কথা না বলি। এইবার যখন ওই সাগর থেকে ধাওয়া শুরু করে দিয়েছে, এইবার হাফেজ আবুল বারকাত তাকে দেখে, ওটা কোনো মানুষ নয়, ওটা কোনো কিছুই নয়,
ওটা কোনো বড় ধরনের কোনো আকৃতি কোনো দানব নয়, সেটা হচ্ছে জিনদের ভিতরে খারাপ জিন, একজন খারাপ জিন। সেই খারাপ জিনেরা ভালো মানুষকে আক্রমণ করে, যেমন দুনিয়ার ভিতরে খারাপ জিনের আক্রমণ করে, আশিক জিন আক্রমণ করে, পরার পর ওই বান্দাকে মেরে ফেলা হয়। এইবার হাফেজাউল বারকাত তার ভিতরে কৌতূহল শুরু হয়ে গেল, মনের ভিতরে কৌতূহল শুরু হয়ে গেল। আজকে থেকে এই মালতি শহর হবে মুসলমানের শহর হবে, আজকে থেকে হিন্দুদের নিয়ম বন্ধ হয়ে যাবে, আজকে থেকে মানুষ মারা বন্ধ হয়ে যাবে, আজকে থেকে দানবাসা বন্ধ হয়ে যাবে, আজকে থেকে এই মালদ্বীপের শহর হবে মুসলমানের শহর, এই মালদ্বীপের শহর হবে কোরআনের শহর। সুবহানাল্লাহ। এবার যখন দানব আসলেন, আসার পরে দেখে একটি সুন্দর একটি মেয়ে মন্দিরের ভিতরে বসে আছে। বসে থাকার পরে দেখে হাতে একটা খঞ্জর। এই খঞ্জর দিয়ে কি করবে? যখন কোনো দানব আসবে তাকে কি করবে? জীবন রক্ষা করার জন্য আক্রমণ করবে। ওই খঞ্জর দিয়ে তাকে কি করা হবে? কতল করা হবে। এই খঞ্জরটা তার হাতে ছিল। যেমন আমাদের মাঝে লাঠি থাকে, ফালা থাকে, কোনো শত্রু যখন আক্রমণ করতে আসে তখন এই ফালাটি দিয়ে আমরা কি করি? কাজে লাগে, ঠিক কিনা বলেন? এইবার যখন ওই খঞ্জর দিয়া ওই খঞ্জর ওই হাফেজ আউল বারকাতের হাতে ছিল। এইবার দানব বলে, তুমি কে বলো, তোমার পরিচয় কি বলো? এইবার হাফেজ আউল বারকাত কোনো কথা বলে না, চুপচাপ থাকে। দেখে তার মুখ থেকে তার কোরআন তেলাওয়াত বাইর হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার বন্ধুরা, এইবার যখন সুন্দর করে যখন এই ঘুমটা যখন তুলতে শুরু করলো, কাপড় তোলা শুরু করলো, এবার কাপড়টা খোলা শুরু করলো। খোলার পরে দেখে ওই দানব যখন আক্রমণ করে অবস্থায়, এইবার যখন দেখে কাপড় খোলার পরে দেখে একজন কোরআন হাফেজ, একজন ছেলে মানুষ। সুবহানাল্লাহ। দেখি, এই তুমি এখানে কেন? তুমি কে? তুমি তো ছেলে মানুষ। আমি দূর থেকে দেখতে পেলাম মেয়ে মানুষ। এখানে মেয়েদেরকে রাখা হয়, প্রতি মাসে মেয়েদেরকে রাখা হয়। সেই মেয়ে কি হয়ে যায়? একদম দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবং আমি দানব, আমি ওই মেয়েকে খেয়ে ফেলি। এবং এই মালদ্বীপ শহরের ভিতরে এই নীতিমালা, আমাদের এই নিয়মগুলো চালু রয়েছে। এই মালদ্বীপ শহরে যত আমাদের এখানে ফ্যামিলি বাসা রয়েছে, যা 3টা মেয়ে রয়েছে, একটি মেয়ে এখানে মন্দিরে রাখা হয় প্রতি মাসে। এই মেয়ে যখন গায়েব হয়ে যায়, আবার আরেকটি মেয়ে তারপরে মাসে নিয়ে সামনের মাসে নিয়ে আসা হয়। আবার যখন ওই মেয়ে যখন গায়েব হয়ে যায়, আবার সামনের মাসে আরেকটি মেয়ে নিয়ে আসা হয়। এইভাবে চলছে বছর পর বছর, আমাদের নিয়ম চলছে বছর পর বছর, এইভাবে চলছে। এইবার যখন হাফেজ আউল বারকাত কি করলেন? আপনার কি করণীয় আপনি করে যান, আপনার কি করতে হবে আপনি করে যান। এইবার হাফেজ আউল বারকাত বলে, আমি ছেলে মানুষ, আমি একজন হাফেজ মানুষ। আজ থেকে অনেক বছর আগে আপনি শুনেছেন না, এই নদীতে জাহাজ ডুবে গিয়েছিল, এই জাহাজের ভিতরে সব মারা গিয়েছে, কিন্তু একজন সন্তান ছিল, তার নাম ছিল হাফেজ আউল বারকাত। আপনি শোনেন নাই? আপনি শোনেন নাই? খবর পান নাই? সংবাদ পান নাই? এইবার দানব কয়, হ্যাঁ শুনেছি, ওই ব্যক্তি হলাম আমি। এইবার কি করলেন দানব? কি করলেন? চলে গেলেন। চলে যাওয়ার পরে এইবার সৈন্যদেরকে খবর দেওয়া হলো। খবর দেওয়ার পরে এইবার কি করলেন? ওই থানার থেকে পুলিশ আসলেন। আসার পরে বাহিনী আসলেন। আসার পরে কি করলেন? ওই হাফেজ আউল বারকাতকে রাজা বাদশার কাছে নিয়ে গেলেন। রাজা বাদশার কাছে নিয়ে গেলেন। ওই দেশের সরকার, মালদ্বীপের সরকার কাছে নিয়ে গেলেন যে তোমার পরিচয় কি, তুমি এই মন্দিরে কেন, কারণটা কি, তোমার বিষয়গুলো একটু খুলে বলো, তোমার পরিচয় একটু সুন্দর করে দাও, তোমার বিষয়টা আমার একটু জানা দরকার আছে, আমাদের বোঝা দরকার আছে, তুমি একটু বলো। এইবার হাফেজ আউল বারকাত বলে, আমার নাম হলো হাফেজ আউল বারকাত। হাফেজ আউল বারকাত আমার নাম, আমি কোরআনের হাফেজ, আমার বয়স 8 বছর।
আমি সারাক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করি। আমি এসেছি মালয়েশিয়া শহর থেকে। সুবহানাল্লাহ বলেন। এইবার তোমার ক্ষমতা আমার দেখার আছে, একটু শোনাও। তোমার কি ক্ষমতা আছে, তোমার কোরআন শরীফের কি ক্ষমতা আছে, কি পাওয়ার আছে, আজকে একটু শুনবো, আজকে একটু জানবো। আজকে তোমার লোক একটু বাহাস হবে, আজকে তোমার লোক আমাদের যুদ্ধ হবে। এইবার কি করলেন, ওই দেশের সরকার বললেন, হাফেজ আবুল বারকাত তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। মধু তেলাওয়াত হাফেজ আবুল বারকাত তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত শুরু করে দেওয়ার পরে এইবার ওই দেশের রাজা বাদশাহরা, পুলিশ বাহিনীরা, হিন্দুরা এবং খ্রিস্টান বাহিনীরা তার কোরআন তেলাওয়াত শুনে এক বাক্যে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের পাওয়ার আছে কি নাই বলেন? কোরআনের পাওয়ার আছে। এই জন্য বড় বড় রোগ বলেন, বড় বড় মহামারী বলেন, বড় বড় আপনার ক্যান্সার বলেন, প্যারালাইসিস বলেন, তারপরে আপনার হাতটা অবশ হয়ে যায়, হাত দুর্বল হয়ে যায়, তারপরে আপনার মুখে বাতাস লাগে, কোরআন শরীফের মাধ্যমে, আমলের মাধ্যমে সব রোগকে নিরাময় হয়ে যায়, সব রোগ ক্লিয়ার হয়ে যায়। সব যত ধরনের কঠিন রোগ রয়েছে সব রোগ এই কোরআনের মাধ্যমে আল্লাহ ভালো করেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে সম্মান করবেন, তাহলে দেখবেন আপনার রোগ সব ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব রোগের মহাঔষধ হচ্ছে আল কোরআন। যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, যত বড় বিপদ বলেন, মুসিবত বলেন, মহামারী বলেন, বাউতহান বলেন, যত ধরনের আপনার ঘরে বালা মুসিবত বলেন, সব দূর হয়ে যাবে। দূর করে দেবেন কে? একমাত্র কে? মহান আল্লাহ রব্বুল আলামিন। সব রোগকে ক্লিয়ার করে দেবেন এই কোরআন শরীফ আমলের মাধ্যমে। এই জন্য প্রিয় হাজিরিন, সামনে কুরবানি ঈদ, সময় বেশি দিন নাই, মাঝখানে 20 দিন সময় রয়েছে। আগামী জুমা কোরবানি আলোচনা হবে, আংশিক আলোচনা আমি আপনাদেরকে বলে দেই। এখনও যারা গরু কিনেন নাই, অনেকে গরু এখনও কেনা হয় নাই, যারা গরু কেনেন নাই তারা দয়া করে মেহেরবানি করে গরু কিনে নেবেন। এই গরুটা যেন সুন্দর হয় এবং তরতাজা হয়, গরুটা যেন তাজা হয়, এরকম গরু দেখে আপনারা কোরবানির জন্য ক্রয় করবেন। গরুটার সুন্দর যেন হয় এরকম গরু দেখে আপনারা কিনবেন। জি বাজারে গেলে ভালো গরু পাওয়া যাবে। আপনারা অনেকে বলতে পারেন, হুজুর আমার সামর্থ্য নাই। কেন সামর্থ্য নাই? আপনার সামর্থ্য অবশ্যই থাকতে হবে। আপনি সুন্দরভাবে হিসাব করে চলেন, সুন্দর করে আমলের মাধ্যমে চলেন, সুন্দর করে আপনি কোরআনে আমল দিয়ে চলেন। আপনি যদি শূন্য থাকেন, জিরো থাকেন, আপনি আস্তে আস্তে হিরো হয়ে যাবেন। হিরো বানানোর মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা সেইভাবে চলি না। যাই হোক, যাদের ঘরে আমাদের স্বর্ণ রয়েছে, রূপা রয়েছে, স্বর্ণ পরিমাণ হিসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপার পরিমাণ। আমাদের সম্পদ যাদের ভিতরে রয়েছে, তাদের সম্পদ ঘরে আছে। যেমন আপনি ঘরে 2 লক্ষ টাকা রয়েছে, 1 লক্ষ টাকা খরচ করছেন, 1 লক্ষ টাকা বাসায় রয়েছে। আপনি দয়া করে মেহেরবানি করে, আপনার জন্য কোরবানি ফরজ হয়েছে, আপনি দয়া করে কোরবানি করে কিনেন। অথবা আপনার যদি আরও সমস্যা থাকে, এই টাকাতে আপনি একটা কাজ করবেন, আর 50,000 টাকা শেষ করলেন, খরচ করলেন, আর 50,000 টাকা আপনার ঘরে রয়েছে। এই 50,000 টাকা দিয়ে আপনি একটু ছোটো দিকে গরু কিনে আপনি কোরবানি করার জন্য নিয়ত করেন। অথবা একটা খাসি কিনেন, একাই একটা খাসি কোরবানি দেন। আমরা অনেকে 7 জন মিলে কোরবানি দিই, কি দেয় না? 7 জন মিলে তারা কোরবানি দেয়। অন্য আলেমদের মধ্যে দেওয়া যায়, জায়েজ আছে। অন্য আলেমদের মধ্যে না জায়েজ ঘোষণা করেন। কিন্তু আমরা পারলে একা কোরবানি দেব, যদি গরু না পারে একটা খাসি কোরবানি দেব। খাসি না পারলে, তাও যদি সমর্থন না থাকে, আমরা ঘরে বসে, যেমন আমাদের কম টাকার ভিতরে ভেড়া পাওয়া যায়, কম টাকাতে বকরি পাওয়া যায়, ছোটো বকরি পাওয়া যায়, আমরা কিনে এইভাবে কোরবানি করব, যেন আমরা বিধানটা মেনে চলতে পারি। আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর আইনগত ব্যবস্থার জন্য আমরা সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন। কোরবানি গোশ আজকে আমরা অনেকেই বিভিন্নভাবে বন্টন করে থাকি, নিয়মকরণ জানি না। একজন কোরবানি দেয়, আরেকজনকে হিংসা করে। একজন গরু কিনতে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে, আরেকজন বলতেছে হাই দেখছো 1.5 লক্ষ টাকা গরু কোরবানি কিনেছে। আবার আরেকজন 1.5 লক্ষ টাকা গরু কোরবানি কিনেছে, তার মনে তার ভাব, সেই দিন তার ভাবটা অন্যরকম হয়। সে গরু কোরবানি করার পর সে অন্য বাড়িতে গিয়ে, একজন বন্ধুর সামনে গিয়ে, একজন লোকের সামনে গিয়ে, সে গরিব মানুষ, অসহায় মানুষ কোরবানি করতে পারে নাই, কে তোরা খেয়েছস, রাত খোঁজ আর কয় তোমরা কি খাইছো না এখনো পর্যন্ত? তোমরা কোরবানি গোছ খেয়েছো? ঠাট্টার মাধ্যমে, হাসি ঠাট্টার মাধ্যমে, বিভিন্ন অভিনয়ের মাধ্যমে সে অহংকার ভিতর ভাবটা সে কী করে প্রকাশ করার মাধ্যমে সে কি করে কোরবানি করে। এরকম আছে, এরকম লোক আছে না? আছে না বলেন?
এই জন্য পেরা হাজির আপনার কাছে অনুরোধ থাকবে, কেউ ভাব হিংসা অহংকার না করে যেন আমরা সুন্দরভাবে এক ভাইয়ের মহব্বত রেখে ভালোবেসে কাঁধে কাঁধ মেলে আমরা যেন সুন্দরভাবে কোরবানি করতে পারি। তাদের সমর্থন রয়েছে, আপনারা সকলে কোরবানি করবেন ইনশাআল্লাহ। এই কোরবানি নিয়ম আপনারা অনেকে জানেন, তো নতুন কথা নয়, পুরাতন কথা। এখন যারা কোরবানি গরু কিনে নেই, আপনারা কিনে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে গরু কোরবানি করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।